হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতের ভিসা এখন কারা কারা পাচ্ছে বা কিভাবে পাচ্ছে? অনেকেই তো অ্যাপ্লাই করছে, অনেকে অ্যাপ্লাই করে জমা দিচ্ছে, কিন্তু ভিসা হচ্ছে না, বারবার রিজেক্ট হচ্ছে অথবা স্লটই পাচ্ছে না বারবার জমা দেওয়ার পর। কিন্তু তারা কিভাবে স্লট পাবেন, তারা কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন? তো এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে, বা কাদের এখন ভিসা হচ্ছে কিন্তু তারা কিভাবে প্রসেস করছে যে তাদের ভিসা হয়ে যাচ্ছে, একবারই ভিসা হয়ে যাচ্ছে, একবারই তারা স্লট পেয়ে যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে। তো এই সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দিব। না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের ভিসা সংক্রান্ত ব্যাপারে যদি কেউ কোনো জটিলতায় পড়ে থাকেন, অথবা ভিসা করতে পারছেন না, প্রসেস করতে পারছেন না, অথবা কিভাবে প্রসেস করবেন বুঝতে পারছেন না, দালালদের কাছে যাচ্ছেন, দালালরা পার পার্সন 8,000, 10,000, 20,000 করে টাকা চাচ্ছে, কিন্তু এত টাকা দিয়ে প্রসেস করাও পসিবল হচ্ছে না, তারা আমাকে ফেসবুকে নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা আমার গাইডলাইন মতো চললে খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবেন, দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এতে এক্সট্রা কোনো টাকার আপনার খরচ হবে না, অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ ফ্রি প্রোভাইড করা হয়। তো আপনারা খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আমাকে অবশ্যই মেসেঞ্জারে নক করবেন। আমি যেভাবে বলবো ঠিক সেই গাইডলাইন ফলো করে আপনারা চলবেন, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সাকসেস হয়ে যাবেন। অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে হবে অথবা কমেন্ট করে জানাতে হবে। ভারতের ভিসার ব্যাপারে আমি সবসময় যেটি বলে আসছি অনেক মাস আগে থেকে, যে ভাই আপনারা নতুন নিয়মে প্রসেস করেন, নতুন নিয়মে প্রসেস করেন। নতুন নিয়মটা কি? যেমন মেডিকেল ভিসার কথা আমি আরও 4-5 মাস আগে থেকে বলে আসছি যে মেডিকেল সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনারা প্রসেস করেন, ভিসা আপনাদের শতভাগ নিশ্চয়তা ভিসা আপনাদের হয়ে যাবে। তো যদিও এটি ম্যান্ডেটরি ছিল না, কিন্তু বর্তমান সময় মেডিকেল ইনভাইটেশন নাম্বার অথবা মেডিকেল সার্টিফিকেট নাম্বার এটি কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি ছাড়া আপনারা কোনোভাবেই প্রসেস করতে পারবেন না। এই কথাটা আমি 6 মাস, 7 মাস, 8 মাস আগে থেকে বলে আসছি আপনাদের। নতুন নিয়মে যদি আপনারা প্রপারলি প্রসেস করতে পারেন, আপনাদের ভিসা কিন্তু 100% নিশ্চয়তা বলা যায়। কারণ আপনাদের নতুন নিয়মের প্রসেসগুলো, যেমন মেডিকেল ভিসার নতুন যে নিয়ম এসেছে, হয়তো বা ইদানিং অনেকেই ভিডিও দেখছেন, অনেকেই জানতে পারছেন যে কিভাবে নতুন নিয়মে প্রসেস করা হবে বা কিভাবে প্রসেস করলে আমরা ভিসা পাবো। তো আমি এটা মেডিকেল ক্লায়েন্টদের ক্ষেত্রে বলতে চাই, নতুন নিয়মে আপনারা যারা প্রসেস করবেন বা যারা প্রসেস করতেছে তারাই একমাত্র ভিসা পাচ্ছে। তো অনেক কম্পিউটার অপারেটর শুধু ভিসা অ্যাপ্লিকেশন করে ডকুমেন্ট জমা দিয়ে দিচ্ছে, শুধু ভিসা অ্যাপ্লিকেশনের উপরে ডকুমেন্ট জমা দিলেই কিন্তু আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নাই। কারণ একমাত্র ভিসা অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে যারা দিচ্ছে তারাই কিন্তু রিজেক্ট হচ্ছে। আপনার প্রপার সব ডকুমেন্টস থাকতে হবে। আপনি কেন মেডিকেল ভিসায় যাবেন, কেন এন্ট্রি ভিসায় যাবেন, কেন ডাবল এন্ট্রি ভিসায় যাবেন, এটার কিন্তু অথেন্টিক আপনার ডকুমেন্টস থাকতে হবে। আপনি অথেন্টিক ডকুমেন্টস যখন অনলাইনে প্রোভাইড করবেন, এন্ট্রি করে যখন ওদের কাছে সাবমিট করবেন, যখন অথেন্টিক ডকুমেন্টসগুলো আপনার ভেরিফাই করবেন, তখনই কিন্তু একমাত্র আপনার ভিসা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।